সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আইম্মাতিল মুসলিমিন, মুসলিম লিডারদের হক। বহুদিন বলেছি, আবার আজকেও বলে রাখি, কথাটা মনে রাখতে হবে। সাধারণ মানুষের বিষয় আর একজন দায়িত্বশীলের বিষয় এক নয়। সাধারণ মানুষ, উস্তাদ যদি তার ছাত্রকে, শাগরেদকে ধমক দেয়, এতে তেমন ক্ষতি হয় না। উস্তাদ যদি, শিক্ষক যদি তার ছাত্রকে শাসন করে, তেমন ক্ষতি হয় না। ইমাম যদি তার মুক্তাদিকে ধমক দেয়, তেমন ক্ষতি হয় না। বাপ যদি তার ছেলেকে ধমক দেয়, তেমন ক্ষতি হয় না। উপকার হয় যদি ধমকটা যথাযথ হয়ে থাকে। কিন্তু ছেলে যদি বাপকে ধমক দেয়, এটার প্রভাব পড়ে অনেক বেশি। ছেলের সামনে যদি বাপকে অপমান করা হয়, এটার প্রভাব পড়ে অনেক বেশি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আপনার স্ত্রী টাকা চুরি করেছে বা আপনার অজান্তেই মিসইউজ করেছে কিছু অর্থ। আপনি যদি আপনার ছেলেদের সামনে তাকে অপমান করেন, মারধর করেন, তাহলে আপনার ফ্যামিলি স্ট্রাকচারটা আপনি নিজ হাতে ধ্বংস করলেন। আপনার স্ত্রী হিসাবে তার ভুল থাকতেই পারে, কিন্তু ছেলেদের সামনে নয়। কারণ ওকে শাসন করলে যে উপকার হবে, ছেলেদের সামনে শাসন করাতে তার ক্ষতির পরিমাণ অনেক বেশি। একজন মসজিদের ইমামের ভুল থাকতে পারে, মানুষ হিসাবে ভুল থাকবেই, এটাই স্বাভাবিক। কিন্তু যদি সেই ইমামকে মুসল্লিদের সামনে ধমকানো হয়, তাহলে ওই মুসল্লিদের সামনে ওই ইমামের মূল্যহীনতা প্রমাণিত হল। ওই ইমামকে দিয়ে ওই মুসল্লিদেরকে চালানোটা কঠিন হয়ে যায়। অনুরূপভাবে সামাজিক দায়িত্বপ্রাপ্ত, রাষ্ট্রীয় দায়িত্বপ্রাপ্ত যে কোনো নেতা বা লিডার, তাকে যদি পাবলিকের সামনে তাদের দোষ ত্রুটিগুলিকে যদি ওপেনে তুলে ধরা হয়, তখন সেক্ষেত্রে মারাত্মক ক্ষতি ডেকে আনে। ওই জন্য সাধারণ মানুষের সমালোচনা আর যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, তাদের সমালোচনার ভিতরে অনেক ডিফারেন্স আছে। ওই জন্য হাদিসেও তাই বলা হলো, বলে আইম্মাতিল মুসলিমিন, মুসলিম শাসকদের হক রয়েছে। ও আম্মাতিহিম, মুসলিম সাধারণ জনগণের হক রয়েছে। সাধারণ জনগণ থেকে শাসকদেরকে বা দায়িত্বশীলদেরকে আলাদা করা হলো এই হাদিসে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের মধ্যেকার নেতৃবৃন্দের আনুগত্য করো। ওয়া উলিল আমরে মিনকুম, আয়াতটা দুই জায়গায় দুইটা বিষয় বুঝার আছে। আয়াত থেকে এক নম্বর জানা যাচ্ছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা। আতিউ শব্দ আনুগত্য করো। আল্লাহ শব্দের পূর্বে আতিউ শব্দ ব্যবহার করা আছে। ওয়া আতিউর রাসূলা, রাসূল শব্দের পূর্বে আতিউ ব্যবহার করা আছে। ওয়া উলিল আমরি মিনকুম, এখানে এসে ওয়া আতিউ উলিল আমরি মিনকুম এটা বলা হয়নি। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া আতিউ উলিল আমরি মিনকুম এটা আর বলা হলো না। বলা হলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আল্লাহর আনুগত্য করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের নেতাদের আনুগত্য করো। নেতাদের আনুগত্য, তার আগে ওয়া আতিউ শব্দ ব্যবহার হয়নি। তার মানে হলো আল্লাহর আনুগত্য হবে নিরঙ্কুশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য হবে নিরঙ্কুশ, আর নেতৃবৃন্দের আনুগত্য হবে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের অধীনস্থ। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য থাকলে নেতৃবৃন্দের আনুগত্য সেক্ষেত্রে প্রযোজ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নাফরমানিতে দুনিয়ার কোনো মানুষের আনুগত্য চলবে না, দুনিয়ার কোনো মাখলুকের আনুগত্য চলবে না। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের দায়িত্বশীলেরা যারা তোমাদেরকে হুকুম দেওয়ার অধিকার রাখেন। উলিল আমর অনেক হয়। আমার পিতামাতা আমার উলিল আমর, আমার উস্তাদ আমার উলিল আমর,
আমার গ্রামের সর্দার আমার উলিল আমর, আমি যার আন্ডারে চাকরি করি তিনি আমার উলিল আমর, আমার রাষ্ট্রীয় বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ তারা আমার উলিল আমর। উলিল আমরে মিনকুম, তোমাদের উলিল আমরদের আনুগত্য করো। আমার পিতা যদি আমাকে সুদ খেতে বলেন, আমি সুদ খেতে পারবো না, আমি সরি। আমার মা যদি আমাকে যৌতুক নিয়ে বিয়ে করতে বলেন, আমি করতে পারবো না, আমি সরি। আমার সমাজের নেতা যদি আমাকে অন্যায় কাজ করার জন্য নির্দেশ দেয়, আমি অন্যায় করতে পারবো না, আমি সরি। যে ক্ষেত্রে কোরআন হাদিসের নিষেধ নাই, সেক্ষেত্রে উলিল আমরের আনুগত্য করা জরুরি এবং ফরজ। রাস্তায় চলছেন, সিগন্যাল লাগানো আছে, সিগন্যালটা সরকারি সিগন্যাল, সিগন্যাল ক্রস করার অধিকার আপনার আমার নাই। সৌদি আরবের মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন, কেউ যদি সিগন্যাল ইচ্ছায় ক্রস করে নিজে মারা যায়, সে আত্মহত্যাকারী। সিগন্যাল ক্রস করার কারণে, ওভার স্পিড থাকার কারণে যদি ব্রেক ফেল করে কাউকে মেরে ফেলে, তাহলে স্বেচ্ছায় কাউকে হত্যা করার শাস্তি তার উপরে প্রযোজ্য হবে। কারণ সিগন্যাল সে ক্রস করেছে স্বেচ্ছায়, ব্রেক ফেল করেছে যদিও অনিচ্ছায়, কিন্তু ওভার স্পিড থাকার কারণে কন্ট্রোল রাখতে পারেনি। ওভার স্পিডটা সে নিজে স্বেচ্ছায় করেছিল, তার শুরুটা হয়েছে স্বেচ্ছায়, সমাপ্তিটা হয়েছে অনিচ্ছায়। অতএব শুরু যেহেতু স্বেচ্ছায় হয়েছে, স্বেচ্ছায় হত্যাকারীর শাস্তি তার উপর প্রযোজ্য হবে। আশ্চর্য কথা, হতবাক হয়ে যাবেন। মানুষ যদি নিজে আইন শ্রদ্ধা না করে, মানুষ যদি নিজে আনুগত্যশীল না হয়, তাহলে সে সমাজে বিশৃঙ্খলা হবেই হবে, হতে বাধ্য। শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর ঘটনায় গত জুমায় বলেছিলাম, জুমার দিন খুতবা দিতে যাচ্ছেন, ওভার স্পিড গাড়ি, ওভার স্পিডের কারণে জরিমানা এলো। ড্রাইভার সাহেব গিয়ে পুলিশ অফিসারকে কানে কানে বললেন, শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন সৌদি আরবের একজন বরেণ্য আলেমে দিন, তিনি খুতবা দিতে যাচ্ছেন, সময়ের স্বল্পতার কারণে আমি গাড়িটা ওভার স্পিডে রেখেছি। পুলিশ অফিসার লজ্জিত হয়ে শেখ সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহর কাছে এসে ক্ষমা প্রার্থনা করলেন, স্যার আমাকে ক্ষমা করবেন, উস্তাদ আমাকে ক্ষমা করবেন। মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ ড্রাইভারকে ধমক দিয়ে বললেন, তুমি গাড়ি ওভার স্পিড তুলেছো, জরিমানা দিয়ে তারপর এখান থেকে পার হও। মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের গাড়ি যদি ওভার স্পিডে চলে, তাহলে দেশে আইন কে মানবে? জুমার খুতবা দেরি হয়ে যাচ্ছে, 10 মিনিট পরে খুতবায় দাঁড়াবো, এতে কি এমন ক্ষতি হবে? কিন্তু গাড়ি ওভার স্পিডে রাখার কারণে মারাত্মক ক্ষতি হতে পারে, মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। আল্লাহু আকবার। আইন তো আইনের জায়গায় থাকে, আইন মানাটা জরুরি। আইন মানলে যে জনগণের কল্যাণ হয় সেটা বোঝাটা জরুরি। আমি জানতাম না, বেদুইনের গাড়িতে রাতে আসতেছিলাম, মদিনা ইউনিভার্সিটির পাশে জিনের পাহাড়ের জাবালে জিন্নির ওখানে এক সিগনালে গাড়ি দাঁড়িয়ে গেল। আমি বললাম, চাচা গাড়িটা ছেড়ে চলে যান, ডানেও গাড়ি নেই, বামেও গাড়ি নেই, পিছনেও গাড়ি নেই, সামনেও গাড়ি নেই, কোথাও গাড়ি নেই, শুধু সিগনালে আমরা দাঁড়িয়ে আছি। বেদুইন ড্রাইভার বলছেন, আমার ওই সামনে লাল বাতি হলুদ হবে, হলুদ হওয়ার পরে সবুজ হবে, সবুজ হওয়ার পরে আমার গাড়ি চলবে। আমাকে বলা হয়েছে লাল বাতি সবুজ হলে তুমি গাড়ি টান দাও, আমাকে বলা হয়নি যে তুমি ডানে বামের রাস্তায় গাড়ি না থাকলে টান দিও। তোমার যদি তাড়াতাড়ি থাকে তো তুমি নেমে যাও, দরজা খুলে দিস, হেঁটে দৌড় দাও। আমার সরকারি আইন, আমার আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। বললাম, তোমার সরকার কি তোমাকে দেখে এত রাতে? তোমার বাদশা তো ঘুমাচ্ছে। যোগ করে কথাটা বললাম বেদুইনের কাছে, বলছে ওই বাদশার আনুগত্য করার জন্য আর এক বাদশাহ আসমানে আছেন, তিনি ঘুমান না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই বাদশা বলে দিয়েছে ওই বাদশার আনুগত্য করো। অনেক ভাই বলে থাকেন অবৈধ সরকারের আনুগত্য করা বৈধ নয়, জালেম শাসকের আনুগত্য করা বৈধ নয়। আমি তাদেরকে বলি, সিগন্যাল কাটেন, জালেম শাসকের
সব আনুগত্য যদি অবৈধ হয় তো সিগন্যাল কাটেন। যখন রোডে সিগন্যাল লাগবে, চার রাস্তাতে চারজন গাড়ি ঢুকাই দিবেন একসাথে, কে কাকে মারে তারপর দেখা যাবে। এই এক সিগন্যালের আইনকে যদি অমান্য করা হয়, আপনি যে বলেন যে না, জি না, অবশ্যই সিগন্যালের যে আইন, এই একটা সিগন্যালের আইনকে যদি লঙ্ঘন করা হয় তাহলে প্রতিদিন সারা বিশ্বে হাজার হাজার মানুষের লাশ পড়ে যাবে। ওই জন্য শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছে, একদিন যদি আইন তুলে নেওয়া হয় পৃথিবী থেকে, যে কোনো দেশ থেকে যে একদিনের জন্য আইন তুলে নেওয়া হয়, 1 ঘন্টার জন্য যে আইন তুলে নেওয়া হয়, সামান্য সময়ের জন্য যদি আইন তুলে নেওয়া হয় যে আজকে 12টা থেকে 12টা 5 মিনিটের মধ্যে যে যা পারবে করবে, কোনো আইন তাকে ধরবে না। 5 মিনিটের মধ্যে দুনিয়া দাঁড়িয়ে যাবে, দুনিয়া আর বসবে না। কামাতি দুনিয়া বিখামসা দেখায়, 5 মিনিটের মধ্যে দুনিয়া দাঁড়ায় যাবে, দুনিয়া আর বসবে না, ঠান্ডার হবে না। যে যাকে মারবে, যে যাকে ধরবে, আইন আসে দেখেই তো আপনি চলতে পারছেন। শরিয়ত বিরোধী আইন, শরিয়ত বিরোধী আইনে কেউ কাউকে বাধ্য করেনি। সুদী ব্যাংক চালু আছে, আপনি সুদ খাবেন না, আপনাকে বাধ্য করে সুদ খাওয়ানো হচ্ছে না। বিদ্যুতের বিল বিলম্ব দিতে গেলে বিলম্ব মাসুল লাগে, ওখানে সুদ হয়। বিলম্বে দেবেন কেন? আপনি আগে দিয়ে দেন, আপনি বাঁচার চেষ্টা করেন। তারপরে যে ক্ষেত্রে বাঁচা গেল না, লা তা'তা ইন্নামা আতিউল্লাহ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহকে ভয় করো যতদূর তোমাদের পক্ষে সম্ভব। আল্লাহকে ভয় করো যতদূর তোমাদের পক্ষে ভয় করা সম্ভব। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষের সাধ্যের অতিরিক্ত কোনো বুঝা আল্লাহ পাক চাপিয়ে দেননি। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। নেতাদের কাছ থেকে, ধর্মীয় নেতাদের কাছে ধর্মীয় সমস্যার সমাধান নিয়ে নাও। বৈষয়িক নেতাদের কাছ থেকে বৈষয়িক সমস্যার সমাধান যেভাবে আছে, কোরআন সুন্নাহ ভিত্তিক যেটা, সেটা গ্রহণ করো। যেটা কোরআন সুন্নাহর বাইরে আছে সেটা থেকে এড়িয়ে চলার চেষ্টা করো। যদি গায়ের উপর চেপে যায় তখন বলতে হবে যে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের আগে কিছু নেতা আসবে, লিডার আসবে, যারা মানুষের উপর জুলুম করবে। রাসূল সাল্লাম বলেন, 1 শ্রেণীর লোক হবে, 2 শ্রেণীর লোক হবে, কিয়ামতের আগে আসবে। তাদেরকে আমি দেখে গেলাম না, আমার তিরোধানের পরে 2 শ্রেণীর লোক আসবে। 1 শ্রেণীর মহিলা আসবে, তারা কাপড় পরে উলঙ্গ থাকবে। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, নিজেরা আকৃষ্ট হবে, অপরকে আকৃষ্ট করবে, হেলে দুলে তারা চলবে, কাপড় পরে উলঙ্গ থাকবে, পাতলা কাপড় পরবে, ভিতর থেকে বাইর থেকে ভিতরের অংশ দেখা যাবে, টাইট ফিট পরবে, পরার পরে শরীরের বিভিন্ন জায়গা বোঝা যাবে, উঁচু নিচু মাপ বোঝা যাবে। এরা জান্নাতের সুঘ্রাণ পাবে না। আর 1 শ্রেণীর লোক হবে, তাদের হাতে থাকবে লাঠি, মাহুম সিয়াতুন, তাদের হাতে থাকবে চাবুক, কাযনাবিল বাকার, গরুর লেজের মতো চাবুক থাকবে তাদের হাতে। ইয়াদরিবুনা বিহান নাস, মানুষকে ধরে ধরে পিটবে, অপরাধী বিনা অপরাধী সবাইকে পিটবে। তারা জান্নাতের সুঘ্রাণও পাবে না। সাহাবায়ে কেরামগণ বলেন, এরকম জালেম শাসক, জালেম দায়িত্বশীল যদি আসে, তখন আমরা কি তাদের বিরুদ্ধাচরণ করব? জি না। আল্লাহ নবী বলেন, বিরুদ্ধাচরণ করা যাবে না যতক্ষণ পর্যন্ত তারা সালাত আদায় করে। মা সাল্লু লা মা সাল্লাউ লা মা সাল্লাউ, যতক্ষণ পর্যন্ত সালাত আদায় করে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যাওয়া যাবে না। তাদের হক তাদেরকে দিয়ে দাও, আর তোমাদের হক আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাদের হকের ব্যবস্থা করবে। সহিহ মুসলিমের এই হাদিস থাকার পরে আমাদের পরিষ্কার হয়ে যায়, বলে আইম্মাতুল মুসলিমিন, মুসলিম নেতাদের প্রতি আমাদের কেমন অবস্থা হওয়া দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার কোনো মানুষের মন্তব্য এখানে চলবে না। মসজিদ থেকে বের হতে হতেই যদি আপনি বলেন যে সরকারের পক্ষে যে গেল, সরকারের পক্ষে গেল, তা আমার কি? নবী বলেছেন, নবীর কথাটা আমি অনুবাদ করে দিয়েছি। শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ভাষায় বলা লাগে, আমি হলাম অনুবাদক, আমি হলাম অনুবাদক, আমি তো হাদিসের অনুবাদ করেছি। তাহলে কারণ কি? কারণ হলো তাদের বিরুদ্ধে নামলে
যে পরিমাণ ক্ষতি হবে, যে পরিমাণ মারাত্মক সমস্যার সৃষ্টি হবে, তাদের আনুগত্যশীল হলে ক্ষতির পরিমাণ অনেক কমবে। আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন সঠিক পথ প্রদর্শন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে বলেছেন। ইসলাম মানুষকে সুন্দর সাবলীল প্রাঞ্জল জীবন যাপন করা শিখায়। ইসলাম মানুষকে সুশৃঙ্খলতা শিখায়। ইসলাম মানুষকে বিশৃঙ্খলতার বিরুদ্ধে সব সময় কথা বলে এসেছে। ওই জন্য ইসলাম হলো শান্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দ্বীন ওয়ান নাসিহা, দ্বীনটাই হলো কল্যাণ কামনা করা। অকল্যাণকর কাজ দ্বীনের মধ্যে সমর্থিত নয়। আকুল